সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা। নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় ধৃত কুনাল গুপ্তা। ইডির দাবি, প্রতারণা টাকা তার ঘনিষ্ঠদের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। বেনিয়াপুকুরে মূল অভিযুক্ত কুনাল গুপ্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে তল্লাশি। শোয়েব আলম এই দুর্নীতির অংশীদার বলে মনে করছে ইডি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা এবং নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায়। একদমই দীপর্ণা, সকাল থেকে একাধিক জায়গায় কিন্তু ইডি তল্লাশি চলছে এবং শুধুমাত্র এই বেনিয়াপুকুর নয়, শহরে একাধিক জায়গায় ভিআইপি রোড, রাজারহাট একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। যেটি মূলত জানা যাচ্ছে 1000 কোটির যে সাইবার প্রতারণার মামলায় ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা করা হয় এবং এমি টেকনোলজি নামের একটি কল সেন্টার কিন্তু এই প্রতারণার এতে অভিযুক্ত হয় এবং এই সংস্থার কর্ণধার ছিলেন কুনাল গুপ্তা। তাকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করেছে ইডি এবং তাকে জেল হেফাজতে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য, এই সাইবার প্রতারণা মামলার একাধিক তথ্য ইডি হাতে উঠে আসে এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু শোয়েব আলম বলে একজনের নাম উঠে আসে, যে ব্যবসায়ী, যে বেনিয়াপুকুরে তার বাড়ি রয়েছে, তার নাম উঠে আসে এবং এই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা সকালবেলা কিন্তু তার বাড়িতে পৌঁছায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তিনি সাইবার প্রতারণা মামলায় জড়িত কিনা, জড়িত থাকলে কিভাবে জড়িত, কত কত টাকা কোথা থেকে তার অ্যাকাউন্টে এসছে, বা তিনি এই টাকা নিয়ে 1000 কোটি টাকার সাইবার প্রতারণা মামলা, এই টাকার যে মানি ট্রেলটা, সেই ট্রেলের সন্ধান করতে চাইছে। অর্থাৎ কোথা থেকে টাকাটা আসতো, কোথায় কোথায় কাটানো হতো, কিভাবে কাটানো হতো, কোথায় টাকাটা পাঠানো হতো, গোটা যে মানি সাইফোনিং বা মানি ট্রেলিংটাকে তারা কিন্তু খুঁজতে চাইছে এবং সেই কারণেই শহরে একাধিক জায়গায় এই প্রতারণা মামলায় কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা আজকে তল্লাশিতে নেমেছে। সকালবেলা 7টার সময় বেনিয়াতে সেখানে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে বেনিয়াপুকুরে এবং একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান এখনো অবধি চলছে। বিপন্ন। বেশ, ধন্যবাদ বিক্রান্ত।